রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। ভারত থেকে ফিরে এসে তাকে যেন মনে হচ্ছে তিনি শক্তি সঞ্চয় করে এসেছেন। তিনি এখন যে শ্লাঘা বোধ করছেন তার মধ্যে সঞ্চিত আছে ভারতের আশ্রয়। জনাব তারেক রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর প্রতিহিংসামূলক বক্তব্যের কান ফাটানো আওয়াজ প্রায়শই শোনা যায়। যখন তিনি সম্পূর্ণরূপে দিশেহারা হয়ে পড়েন তখনই তার ক্রোধ মাথা চাড়া দিয়ে ওঠে। বেনজির কাণ্ড, জাহেল আজিজ কাণ্ড, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার কাণ্ড, অস্বাভাবিক ঋণ খেলাপি কাণ্ড, মন্দ ঋণে ব্যাংক ধসে যাওয়া কাণ্ডের পৃষ্ঠপোষক আপনি প্রধানমন্ত্রী। বর্তমান দাবি সরকারের দামি বাজেটে সাধারণ করদাতা ও উদ্যোক্তাদের সুবিধা দেওয়া হয়নি। গরিবদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হচ্ছে সামাজিক নিরাপত্তা যে নেটওয়ার্ক বেষ্টনী, সেটা বৃদ্ধি করা হয়নি। যতটুকু করা হয়েছে তা সম্পূর্ণরূপে তামাশা। এই যে বর্তমান বাজেট, আমরা তো জাস্ট দুই একটি কথা তুলে ধরলাম, কত বক্তব্য সেখানে রাখা হয়েছে, তার আগেও রাখা হয়েছে, কোনোটাই আপনার কোনো বাস্তবায়ন আমরা সেটি দেখিনি। কিন্তু তারা সেটি বলে গেছে 6.5% নামিয়ে আনবেন, আপনার সার্বিক মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতিও কমাবেন, কোনোটাই কমায়নি। বাজেট হয়ে গেছে, তারপরে কিছুই কমেনি। না ডলার সংকট, না ন্যাশনাল রিজার্ভ, কোনোটাই কমেনি। শুধু মিথ্যা বুলি আর ফাঁপা আওয়াজ দিয়ে ক্ষমতাকে জোর করে দখল করে রেখেছেন আপনি। এবং আপনারা সরকারের মুখ ঢাকতেই আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে বিষোদ্গার শুরু করেছেন। ডিক্টেটর হিসাবে আপনার হুকুম পৃথিবীর সর্বত্র তামিল হবে না জেনে মাঝে মাঝেই বিষাক্ত গরল উদ্গীরণ করেন জিয়া পরিবারের বিরুদ্ধে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, জনাব তারেক রহমানের বিরুদ্ধে। সাংবাদিক বন্ধুরা, শেখ হাসিনা দেশের অর্থনীতির কাঠামো ভেঙে ফেলেছেন। শেখ হাসিনার নানা অঙ্গীকার আজও সূর্যের আলো দেখেনি। ডলার সংকট, জাতীয় রিজার্ভ তলানিতে চলে আসা, ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া, আইন বহির্ভূতভাবে ক্ষমতা ঘনিষ্ঠ ব্যক্তিরা বিপুল অর্থবিত্তের মালিক হয়েছে। যারা একদিন নিঃস্ব, নিঃসম্বল ও মুশিক ছিলেন, তারা আজ আওয়ামী শাসক গোষ্ঠীর সহযোগিতায় ঐরাবতে পরিণত হয়েছেন। এবং আওয়ামী শাসক গোষ্ঠীর অনেক লোকেরাও হয়েছেন, তারা সহ তাদের ক্ষমতা ঘনিষ্ঠ ব্যক্তিরা। যারা দেশে অস্থিরতা, কুঞ্জটিকা এতটাই ঘন হয়ে উঠেছে যে তিনি এখন সেগুলো সামাল দিতে না পেরে জনাব তারেক রহমানের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ক্রমাগত হুমকি কখনোই রাজনীতির ময়দান শান্ত, নিরাপদ ও সুখময় হয়ে উঠবে না। আপনি মনে করেছেন হুমকি দিলেই সবাই নিস্তব্ধ হয়ে যাবে, জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা তারা ভয় পেয়ে যাবে। আপনি এটা কখনোই মনে করবেন না। আপনি বরং, আপনার দলের নেতারাই বরং ভীরুতাবশত হুমকি দেন অন্ধকারে। আপনি যদি সত্যিকারের সাহস থাকতো, অবাধ সুষ্ঠু নির্বাচন দিতেন, দেশে একটি শান্তিময় পরিবেশের মধ্যে দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হলেই বোঝা যেত কার শক্তি কতটুকু। সেটা না করে আজকে রাষ্ট্র ক্ষমতা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দখল করে রেখে বড় বড় হুমকি দেন, ধমকি দেন এবং প্রতিহিংসা আক্রোশের বাণী ফোটান। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।